গুড মর্নিং বাইরি বন্ডিরা, ওয়েলকাম ব্যাক বাগেরহাটের বাঘিনী ব্লগ। তোমরা সকল কিরম আছো বাইরি বন্ডিরা? আশা করি সকলে ভালো আছো। আমি তোমাকে দিদি ভালো আছি। আমি আজকে আবারই তোমাকে সঙ্গে নতুন আর একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আশা করি ব্লগটা তোমাকে ভালো লাগবে। আমি আজকে হচ্ছে রথযাত্রার ব্লগ নিয়ে আইছি। সর্ববৃহৎ রথযাত্রা যেটা আমাকে বাংলাদেশে হয় সেইটা হচ্ছে স্বামীবাগ, ওই পুরনো ঢাকার স্বামীবাগ যে জায়গায় হচ্ছে ইস্কন মন্দিরটা, ওই ইস্কন মন্দির থেকে প্রত্যেক বছর বেরোয়, ঢাকেশ্বরী মন্দির পর্যন্ত যায়, আবার উল্টো রথের দিন ঢাকেশ্বরী মন্দির থেকে ইস্কন মন্দির পর্যন্ত সুভদ্রা, তারপরে বলরাম এবং কৃষ্ণ এই তিনজনকে নিয়ে যাওয়া হয়, আবার ফিরিয়ে নিয়ে আসা হয়। তা সেইগুলো আমি রথযাত্রার উদ্দেশ্যে দেখার জন্য, তোমাকে দেখানোর জন্য বেরোয় পড়েছি রামপুরা থেকে স্বামীবাগ যাওয়ার জন্য। রামপুরা থেকে স্বামীবাগে দুই পাশ দিয়েই যাওয়া যায়, ওই সায়দাবাদ হয়ে ওই পাশ দিয়েও যাওয়া যায়, আবার এই পাশ দিয়ে শাহবাগেরতে এই পাশ দিয়েও যাওয়া যায় টিকাটুলি হয়ে। কিন্তু আমি হচ্ছে ওনার একটা কাজ ছিল, সেই কাজ বাজ সেরে নিয়ে সায়দাবাদ হয়ে চলে আইছি দয়াগঞ্জ হয়ে। এই যে তোমরা দেখতেছো কলা, তারপরে ওই ফল ফলাদি, কাঁঠাল টাঠাল, এগুলো কিন্তু সব আমি ইস্কন মন্দিরের কাছে চলে আসি। এগুলো বসছে, সব কিছু সবাই কিনে কিনে নিয়ে আজকে ওই রথের উপরে দেবে। রথযাত্রার উদ্দেশ্যে অনেক ফল ফলাদি বিক্রি হয়, মিষ্টি টিষ্টি সবাই কিনে কেটে, তারপরে ফুল মিষ্টি এগুলো সব দে। ওই জন্য প্রচুর প্রচুর দোকানের জায়গায় সাজানো সাজানো সেগুলো বিক্রি বাট্টা হচ্ছে চারিদিক দিয়ে, আর সবাই দোকান বসায় দিছে। আর ওই যে দেখতেছো তোমরা দূরই দেখা যাচ্ছে রথ কিন্তু সাজানোর প্রস্তুতি শুরু হয়েছে সকাল থেকে, এখনও সাজানো হয়ে পারিনি। এই রথ টান শুরু হবে 2টোর পরে, কারণ এই রথ যে সময় এই জায়গাতে টান হবে এই সময় পুরো রাস্তাটা ব্লক হয়ে যাবে এবং বন্ধ করে দেবে, কোনো গাড়ি যা আশা করতে পারবে না, এই মাথা থেকে ওই মাথাও বেরোতে পারবে না, ওই মাথা থেকে এই মাথাও বেরোতে পারবে না। এই জন্য একটা নির্দিষ্ট টাইম ধার্য করে দেওয়া হয়েছে যে 2টোর পরে হলো টানের কথা, তারপরে দেখা যায় কয়টায় যে টান হয়। আমি এই রথ সাজাচ্ছে রাস্তা থেকে দেখে দেখে মন্দিরের উদ্দেশ্যে এই গেটের থেকে মন্দিরের মধ্যে চলে আসতেছি। এবার তোমাকে নিয়ে যাচ্ছি আমি মন্দিরের দিকে। এই যে দেখতেছো তোমরা লোকজন, এটা হচ্ছে আমি পিছনের গেটেরতে ঢুকতেছি। সামনের গেট এর 3টে গেট আছে 3 সাইডে ইস্কন মন্দিরের, তার পিছনের গেট থেকে আমি ঢুকছি, কিন্তু সামনের গেট থেকে ঢুকতে গেলি ওই জায়গায় আবার চেক টেক আছে, মানে আর কি ওই সব কিছু নিরাপত্তা রক্ষীরা সব জায়গায় আছে, চেক টেক করে ঢুকতেছে। কিন্তু আমি পিছন গেট দিয়ে এই জায়গায় আবার চেক টেক তেমন নেই, এই পাশের দিক দিয়ে অসুবিধে নেই কোনো, সব পাশেই লোক মানে সিকিউরিটি সব পাশেই আছে, পুলিশ সিকিউরিটি গার্ড দেওয়ার জন্যই সব জায়গায়। এই জায়গাতে ঢুকেই দেখতেছি বলরাম আর কৃষ্ণ এই জায়গায় পুজো করতেছে সবাই, বলরাম রে কৃষ্ণ রে। আর বাম সাইডের দিক দিয়ে এই পাশ দিয়ে সবাই এত ভিড় এত ভিড়। আমি কিন্তু আসছি 11টা বেজে গেছে, সকাল থেকে সব কিছু হোম যজ্ঞ যা যা কিছু করার ছিল হওয়ার ছিল সব কিছু হয়ে গেছে। ভাবলাম যে একটু দেরি দেরি করে গেলি পরে একটু ভিড় ব্যাটটা কম হবে, একটু ঠেলাঠেলি কম হবে, লোকজন কম থাকবে, তার জন্য আমি একটু দেরি দেরি করে আইছি। এ জায়গায় কিন্তু সকাল থেকে শুরু হয়ে গেছে যা যা পর্ব পুজো আচ্ছা যজ্ঞ সব কিছু। এই জায়গায় বহুত অনেকগুলো একসাথে যজ্ঞ করা হয়, সেগুলো সব সকালে হয়ে গেছে। এই সাইডে এই যে দেখতেছো চেয়ারগুলো, ওই চেয়ারগুলো সব যজ্ঞের সময় সব যারা অতিথিরা ছিল, বিশেষ বিশেষ অতিথি তাকেও বসার জন্য আর কি ছিল, সব গোছায় গাছায় রাখা হয়ে গেছে, মোটামুটি আগের থেকে একটু ফাঁকা ফাঁকা হয়ে আছে। আর ওই পাশের দিক দিয়ে মেলা বসছে, দোকান টোকান বসছে। আর এই যে সিঁড়ি দেখতেছো তোমরা, এই সিঁড়ি বাইয়ে উঠে ওই পাশের সাইডে গিয়ে হচ্ছে দোতলার ওই পাশ দিয়ে যাইয়ে মানে বাম সাইডের দিক সোজা যে সেইখানে আছে খাবার দাবার জায়গা আর কি, খাওয়ার জায়গা, প্রসাদ বিতরণের জায়গা। আর এই যে দেখতেছো তোমরা দোকানগুলো মেলা বসছে, কাপড় চোপড়ের দোকান, নানান কিছু গয়নাগাটি আছে, সাথে মিল করা লেহেঙ্গা আছে, তারপরে হচ্ছে শাড়ি আছে, 3 পিস আছে, সোয়েটার আছে, টুপি, মানে A to Z সব এই জায়গার ভিতরে দোকানপাট বসছে। সব হচ্ছে মন্দিরের ভিতরের দোকানের লোকজন। মন্দিরই এমনি সবসময় দোকানপাট থাকে চারিদিক দিয়ে, চারিপাশ দিয়ে সব রকমের উপকরণ, পূজা চাঁদি, তারপরে পোশাক আশাক, নানান ধরনের নানান কিছু সব কিছু পাওয়া যায়। আর যেগুলো সচরাচর আর কি বাইরের মার্কেটে পাওয়া যায় না, বাইরে পাওয়া যায় না, এমন এমন জিনিসগুলো আছে যেগুলো সচরাচর সবখানে সব দোকানে পাওয়া যায় না। বিশেষ করে সনাতন ধর্মাবলম্বী যারা, তাগো নানা কিছু পুজো আচ্ছা সরঞ্জামাদি বা যা যা কিছু আর কি লাগে সাংসারিক কাজেরও সব কিছু এই জায়গায় পাওয়া যায়। এই জায়গায় আজকে রথের মেলা জন্য সেগুলো আর কি বেশি বেশি করে সব নিয়ে টিয়ে বসছে। এবার আমি ভিতরের দিক চলে যাচ্ছি তোমাকে দেখানোর জন্য। সোজা যাইয়ে এই যে আমি হাঁটছি হাঁটছি যে যাচ্ছি, এই ভিতরের দিক যাইয়ে সিরিয়াল দিয়ে সবাই ঢুকতেছে খাবারের জায়গা, মানে যে জায়গাটায় রান্না হচ্ছে এবং খাবার দেয়া হচ্ছে, প্রসাদ বিতরণ করা হচ্ছে। এগুলো কিন্তু সকাল থেকে শুরু হয়েছে একদম বিকেল অবধি, বিকেল পর্যন্ত এই খাবার চলবে। এইখানে হচ্ছে তুমি খাবার, তুমি যে ধর্মের লোক হও না কেন, তুমি যে কোনো লোক যেই হোক না কেন খাবারের জায়গায় দিয়ে খেয়ে চলে আসতে পারবে, শুধুমাত্র আজকের জন্যই। অন্য দিন কিন্তু যে কোনো লোক যে কোনোভাবে এরকম যে খেয়ে চলে আসতে পারবে না। আজকে ইচ্ছে করলে যে কোনো লোক গিয়েই ওই জায়গায় খাবারের জায়গায় গিয়ে খেয়ে আসতে পারবে, কোনো সমস্যা নেই। তা সে তুমি যে ধর্ম অবলম্বী হও না কেন খেয়ে আসতে পারবা।
খাবারের জায়গা সবার জন্য উন্মুক্ত। ওই ওই জন্যই লোকজনও সবাই খাবারের জায়গায় সিরিয়াল দিয়ে, মেয়েদের সিরিয়াল আলাদা, ছেলেদের সিরিয়াল আলাদা, সবাই সিরিয়াল দিয়ে ঢুকতেছে। আমিও সেই সিরিয়ালের মধ্যেই তোমাকে দেখানোর জন্যই আমিও ঢুকে পড়েছি এই জায়গায়। অবশ্যই এই জায়গায় কিন্তু তোমরা যা লোকজন দেখতেছো পিছনে সামনে যা আছে তোমাকে খেয়াল করে দেখো, এই জায়গার লোকজন যারা আছে সবাই কিন্তু একটু প্রসাদ পাওয়ার জন্য, একটু পূর্ণ করার জন্য যুদ্ধে অংশগ্রহণ করেছে। মনে হচ্ছে যেন এরা যুদ্ধে অংশগ্রহণ করেছে, মানে সিরিয়াল দিয়ে ওই পর্যন্ত রান্নাঘর পর্যন্ত যাওয়া, অনেক দূর থেকে সিরিয়াল সিরিয়াল দিয়ে হেঁটে 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 দেখা যাচ্ছে যে 100 থেকে 150, 200, 300 এরকমের লোক, 250, 300 থেকে লোক বেশি। ওই যে ছোটো ছোটো দুটো ঘর, ওই দুটো ঘরে এর থেকে বেশি লোক বসায় খাওয়ানোর মতন বড় না আর কি। যে হল রুমটা আছে 300-র মতন এক এক রকম রুমই আর কি বসানো যায়। তা সেই 300-250 লোক ঢুকোনোর পরে তারপর আবার গেট বন্ধ, মানে ঢুকোনো বন্ধ করে দিতে হয়। তাদের খাওয়া হবে, শেষ হবে, তারপর হচ্ছে আবার অতজন লোক ঢুকবে। কিন্তু সকাল থেকে এইভাবেই চলতেছে, লোক যাচ্ছে বেরোচ্ছে, যাচ্ছে বেরোচ্ছে। এই রথযাত্রার এই সমস্ত কর্মযজ্ঞ শেষ করার জন্যে এই রথযাত্রার আজকে প্রথম দিনকে যে ভিড় হয়, এই প্রথম দিন মানে প্রথম টানের দিন 500-র মতন লোক হচ্ছে মানে আর কি ভলান্টিয়ার, 500-র মতো ভলান্টিয়ার এরা প্রশিক্ষণ দিয়ে আগে থেকে রেডি করে রাখিছে। আজকে যে রথযাত্রার জন্য ভলান্টিয়ার এই জায়গায় ভিতরে যে ভিতরে বাইরে নানান জায়গায় যে নানান রকমের ভলান্টিয়ার এরা প্রশিক্ষণ দিছে। যে ভলান্টিয়াররা রাস্তায় গাড়ি টাড়ি এইগুলো দেখাশোনার কাজ করবে, ট্রাফিকের কাজ করবে, তাকে সেইভাবে ট্রেনিং দিছে। এই রান্নাবান্নার এখানে যারা ভলান্টিয়ারের কাজ করবে তাকে সেইভাবে ট্রেনিং দেওয়া, যে যারে যেভাবে যেই জায়গায় যে জায়গায় অবস্থান করে ডিউটি দিছে তারা সেইভাবে ট্রেনিং দিয়ে তারপরে ভলান্টিয়ারগুলো নামাইছে। এই যে তোমরা দেখতেছো হলুদ গেঞ্জি, নীল গেঞ্জি এবং গোলাপি গেঞ্জি, এই 3 ধরনের 3 রঙের গেঞ্জি যে ছেলেপেলেগুলো তোমরা দেখবা সবাই হচ্ছে ভলান্টিয়ারের এই গেঞ্জি গায়ে দেওয়া যারা। জায়গায় যাতে কোনো রকমের বিশৃঙ্খলা না হয়, কোনো জায়গায় যাতে কেউ দুঃখ না পায় কোনো ব্যাপারে, এই জন্যই বিশেষভাবে ভলান্টিয়াররা কাজ করে যাচ্ছে। এই সবাই যে খাবার দাবার খাচ্ছে, সবাই যে সুস্থভাবে খেয়ে বেরোয় যাবে, আবার এসে নতুন আসবে, এজন্যই এই যে থাল বাসন ধোয়া এজন্যও আলাদা লোক আছে, রান্না করার জন্য আলাদা, সব কিছু আমরা যে শুধু যাতে ভালোভাবে প্রসাদ পেয়ে ভালোভাবে বেরোয় আসতে পারি নির্বিঘ্নে, এজন্যই নানান রকমের নানান জায়গায় যেন কোনো সমস্যা না হয় লোক নিয়োজিত আছে। আমি গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি এবার ভিতরের দিক যে যে তোমরা দেখতেছো বিশাল আকারের একটা পাত্র, এই পাত্রে আইনে রান্না করে করে বড় বড় গামলায় করে করে আনি ঢেলে ঢেলে এই পাত্রে দিচ্ছে। আর এই যে এইখান থেকে সবাই প্লেট নিয়ে দেখো আমার দিল কতগুলো, এতগুলো কি আমি খাবো? একদম উঁচু উঁচু করে থালে দিয়ে দিছে, এতগুলো আমি কোনোদিনও খেয়ে শেষ করতে পারবো না। যাই হোক করা যাবে কি, এখন যে দিছে আমি প্লেট নিয়ে বসার জন্য জায়গা খুঁজে নিচ্ছি। আমি একটু উঁচু জায়গা খুঁজতেছি, কারণ হচ্ছে আমার নিচেই বসায় একটু সমস্যা আছে, নিচেই বসতে পারি না। মানে বসতে পারি কিন্তু একটু সমস্যা হয়ে যায় আর কি। বসতে যে একেবারেই পারি না তা না, মুটু তো, তাই একটু খুঁজতেছি উঁচু জায়গায়। একটা উঁচু জায়গায় পেয়েও গেছি, একটু ওই কর্নারের দিকে একটা সানসেটের মতো জায়গা আছে, সেই জায়গাটা একটু খুঁজে নিয়ে আমি সেই জায়গাটাই বসে যাচ্ছি। আর সবাই যে দেখতেছো সবাই নিচেই বসে বসে খেয়ে নিচ্ছে, সবাই খেয়ে খেয়ে যার যার প্লেট দিয়ে চলে যাচ্ছে। আমার ব্যাগে একটা চামচ ছিল, কাঠের চামচটা বের করে নিয়েছি, প্রচণ্ড গরম, একদম এক্ষুনি রান্না করে এক্ষুনি ঢালিয়ে তারপরে এক্ষুনি সবাইকে খাবার দিয়ে দিচ্ছে। কারণ রান্না শেষ হতে ওদিকে রান্না হচ্ছে অনেকগুলো চুলায়, সেই দিকে আমি গেলাম না, কারণ অতগুলো চুলায় রান্না হচ্ছে, অতগুলো লোকজন। এখানে কিন্তু সব ছেলেরা করে, এই জায়গায় কোনো মেয়েদের কারবার নেই। এই ইস্কন মন্দিরই যত কারবার যত কাজ যা কিছু সব হচ্ছে ভিতরে ছেলেরা, সব ছেলেরা করতেছে, রান্না ডালা মানুষ সবাইকে খাবার দেওয়া সব কিছু করা। তা কাজের বিঘ্ন ঘটার জন্য আমি ভিতরের দিকে রান্না একেবারে যে জায়গাটা রান্না হচ্ছে ওই জায়গাটা যাইনি। এই যে খিচুড়িটা ভারী টেস্টি, তোমরা যদি যারা খাইছো তোমরা আসছো যারা তারা জানো, বাইডি বোনিরা যেসব বাইডি বোনিরা এই জায়গায় আসো নেই তাগু করছি, এই প্রসাদটা কিন্তু খুবই টেস্টি হয় এই খিচুড়ি প্রসাদটা। আমি এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে বেরোয় চলে আসছি রাস্তায়। এই রাস্তায় এসে দেখো আমরা যে দেখে গেছি যে সাজানো শুরু হয়েছিল, এবার কিন্তু সাজানো শেষ হয়ে গেছে, পুরো সাজানো কমপ্লিট হয়ে গেছে। এবার ভলান্টিয়াররা সাজানো কমপ্লিট করে বসে আছে, যে সুভদ্রা বলরাম আর শ্রীকৃষ্ণরে আইনে বসায় 3টে রথ, 3টে রথে 3 জনরে বসায়। প্রথম সারির প্রথমেই হচ্ছে সুভদ্রা, তারপরে মাঝখানে থাকবে বলরাম, আর এইটা হচ্ছে শেষের রথ। আমি যে রথটা তোমার সামনে এসে দাঁড়াইছি এই রথটা হচ্ছে শেষের রথটা, মানে 3 নম্বর রথটা। এই 3 নম্বর রথটা থাকবে হচ্ছে শ্রীকৃষ্ণরে একদম 3 নম্বরে রাখিছে, আর মাঝখানে রাখবে বলরামরে, তার সামনে রাখবে সব থেকে সামনে রাখবে হচ্ছে সুভদ্রা মহারানীরে। এটা হচ্ছে 3 নম্বর রথ। এই 3 নম্বর রথটা আমি সামনে এগোয়ে যাচ্ছি, এগোয়ে যেয়ে তোমাকে দেখাচ্ছি আমি মাঝখানেরটা, আস্তে আস্তে এগোয়ে যাই। এই যে তোমরা রাস্তায় দেখতেছো আস্তে আস্তে কিন্তু লোকজন পুরো ভরে যাচ্ছে। এই রথ টান শুরু হবে হচ্ছে 2টোর পরের থেকে শুরু হবে রথ টান, এইরকম একটা কথা হচ্ছে আগে থেকে আমি শুনে রাখিছি। কিন্তু এই জায়গায় পুরো একদম রাস্তা
রথ টান যে সময় হবে বন্ধ করে দেবে, ওই কোনো পাশ থেকে গাড়ি রিক্সা এগুলো ঢুকবে না এবং বেরোবে না। এই জন্যই রাস্তাটা খালি করতে যতটুকু সময় লাগে রাস্তা বন্ধ করে দিয়ে খালি করতে যতটুকু সময় লাগে ততটুকু সময় নিয়ে পুলিশ ওই আইন রক্ষাকারী বাহিনী যারা আছে তারা কাজ করে যাচ্ছে, আর এই জায়গার ভলান্টিয়াররা যারা আছে তারাও কাজ করে যাচ্ছে রাস্তাটারে ঠিক করার জন্য, মানে আর কি গাড়ি বন্ধ করার জন্য। বেশিক্ষণ তো আর গাড়ি বন্ধ করে রাখা যাবে না, রথটা বের হয়ে যাবে অল্প সময়ের জন্য, সেইটুক সময় গাড়ি এই জায়গা থেকে বন্ধ করে রাখে আর কি প্রত্যেক বছর এই রথ টানের সময়। তাই এই যে দেখতেছো তোমরা লোকজন যে ভিড়, এই ভিতরে ভিতরে যে একটু একটু ফাঁকা আছে, একটু পরে যে সময় রথ টান শুরু হবে সেই সময় দেখবা যে কোনো জায়গায় তিল ফেলানোর জায়গা নেই, এত লোক আর এত ভিড়, একেবারে মানুষই এবারে শুধু মাথা মাথা দেখা যাবে, লোকে লোকারণ্য হয়ে যাবে একটু সময়ের মধ্যে তোমরা দেখতে পাবা। যদিও আমি এই রথের ভিডিও লাইভটা করছিলাম রথের, আমি তো আজকে ভিডিওটা ছাড়তেছি 2 দিন পরে, রথ হচ্ছে শুক্রবার টান, আমি হচ্ছে আজকে রবিবার ছাড়তেছি ভিডিওটা, কারণ হচ্ছে আমি রবিবার আর বৃহস্পতিবার হচ্ছে আমার ভিডিও ছাড়ার দিন আমি ধার্য করে রাখিছি, ওই জন্যই আমার ভিডিও ছাড়ার দিন হচ্ছে রবিবার ছাড়ি এবং বৃহস্পতিবার ছাড়ি। মাঝখানে আমার যে ব্লগগুলো হয়ে যায় মানে করা হয় ওইগুলো আর কি ছাড়া হয় আমার রবিবার আর বৃহস্পতিবার, এই জন্যই শুক্রবারেরটা আমার রবিবার ছাড়া লাগতেছে। এইবার আমি তোমাকে হচ্ছে নিয়ে আসছি এই সামনের একদম যে প্রথম সুভদ্রা মহারানীর যে রথটা, সেই রথের সামনে। আর হচ্ছে তোমরা এই যে গাড়িগুলো দেখতেছো, এই ট্রাকগুলো দেখতেছো, এর মধ্যে কতক কতক ট্রাক আছে হচ্ছে লোকজন যাবে যারা হাঁটতে পারে না, হাঁটুর সমস্যা, কোমরের সমস্যা, তারপরে হচ্ছে পায়ের গোড়ালির সমস্যা, এরম ধরনের সমস্যাজনিত যেসব লোকজন আছে, মায়েরা আছে বা হচ্ছে পুরুষ লোক আছে, মেয়েরা আছে, মেয়েরা বিশেষ করে আর কি বয়স্ক মহিলারা যারা আর কি, তারা প্রয়োজন বোধে ওই ট্রাকে করে তারা যেতে পারবে রথের সাথে সাথে, কারণ রথ যাবে হচ্ছে সেই ঢাকেশ্বরী মন্দির পর্যন্ত, সেই পর্যন্ত যাবে। এই স্বামীবাগ থেকে ঢাকেশ্বরী মন্দির প্রায় 5-6 কিলোমিটার রাস্তা, এই 5-6 কিলোমিটার রাস্তা সব পায়ে হেঁটে যাবে সবাই একদম ঢাকেশ্বরী মন্দির পর্যন্ত। এই যে হাজার হাজার লোক এই দড়ি ধরে টাইনে রথের সাথে সাথে হাঁটে হাঁটে যাবে। এই জন্যই যারা হাঁটায় সমস্যা, কিছু কিছু লোক তারা ট্রাকে চড়ে, ট্রাকে উঠে মানে আর কি হরিনাম কীর্তন করতে করতে পিছন পিছন যাবে। আর কতক ট্রাক মানে কতক গাড়ি যাবে হচ্ছে এর সাথে মানে আর কি একটু ভিআইপি যারা বা একটু মানে আর কি উচ্চ পদস্থ যারা, উচ্চ পদস্থে মানে পদে আছে যারা আর কি কমিটিতে, তারা অনেকেই আবার প্রাইভেট কার নিয়েও সাথে সাথে যায়। আর হচ্ছে গাড়িতে যাবে হচ্ছে কত খাবার জল, শরবত, আবার প্রসাদ, ফল, এগুলো তো বিতরণ করতে করতে সারা রাস্তায় এই যে যত ফল প্রসাদ, সেই 3 রথ ভরা যে যত ফল ফ্রুট যা যা কিছু আছে সব কিছুই বিলি করতে করতে যায়। এই স্বামীবাগ থেকেই শুরু হয় বিলি করা, মানে আর কি সব ফল ফলাদি সবাইরে দিয়ে দে, সব কিছু যা যা মানে আর কি সবাই কিনে দেয় ওইগুলো আবার সব বিতরণ করে দেয়। তাছাড়াও এই কমিটির উদ্যোগে আর কি কমিটির থেকে এক্সট্রা গাড়িতে করে প্রসাদ বিতরণ করে, মানে শরবত, জল, তারপরে ওই প্রসাদ, খিচুড়ি প্রসাদ, এগুলো প্যাকেট করে করে বিতরণ করতেছে। যদি কেউ দরকার লাগে, যারা যারা নিতে ইচ্ছুক, যারা যারা খাবারের জন্য খাওয়ার জন্য নেওয়ার জন্য আসে, তাকে সবাইরে এগুলো বিতরণ করতে করতে একদম ঢাকেশ্বরী মন্দির পর্যন্ত যায়। আমি অবশ্যই এই রথের সাথে একবার গেছি, মানে আর কি যতদিন ঢাকায় আসছি এতদিনের মধ্যে আমি মাত্র একবারই গেছি স্বামীবাগ থেকে ঢাকেশ্বরী পর্যন্ত হাঁটে হাঁটে। এই একবার যে তারপরে আমার যা মনে হয়েছে যে দ্বিতীয়বার আর আমি সাহস করিনি যে ওই পর্যন্ত গিয়ে স্বামীবাগ থেকে ঢাকেশ্বরী পর্যন্ত গিয়ে তারপর আবার ফিরে যে আমি কিছু একটাই যে আমি রামপুরা পর্যন্ত আসবো, খুব মুশকিল হয়ে যায়, অতটা রাস্তা পুরোটাই রাস্তা বন্ধ এবং জ্যাম থাকে, ওই জন্য আমি আর সাহস করিনি, ওই একবারই সাহস করেছি। আর এই যে তোমাকে আমি দেখাচ্ছি ভিডিওগুলো করতেছি, বা যেদিনকে রথ টান হয়েছিল ওই দিনকে আমি লাইভ করছিলাম, যদিও লাইভটা ভালো হয়নি, কারণ হচ্ছে নেট খুব প্রবলেম করছিল, নেটের খুব সমস্যা, আমার সিমে ওয়াইফাই ছাড়া ওই যে এমবি কিনে চালাতে গেলে ওই সময় আমার নেটটা খুব স্লো হয়ে যায় এবং খুব ক্লিয়ার পরিষ্কার আমার লাইভগুলো হয় না, ওই জন্য আমি সচরাচর লাইভ কোনো সময় করি না। ওই রথের দিন একটু লাইভ করছিলাম ইউটিউবে বা পেজে, আমার চ্যানেলের পেজেও করছিলাম আর ইউটিউবেও করছিলাম, পেজে অল্প একটু করছি, ইউটিউবে বেশি করছিলাম, কিন্তু লাইভটা ঠিক ভালো ক্লিয়ার হয়েছিল না। যাই হোক, ওই নেটের সমস্যার জন্যে আমি এইখান থেকে আর বেশি দূর এগোইনি, এই জায়গায় দাঁড়াইছিলাম। শুরু হয়ে গেছে রথযাত্রা, বাংলাদেশের সর্ববৃহৎ এবং সবথেকে আড়ম্বরপূর্ণ রথযাত্রা হয়
রাজধানী ঢাকা শহরে। রাজধানী ঢাকা শহরে যত লোকের সমাগম আর যত আড়ম্বরপূর্ণ রথযাত্রা হয়, এত বড় আড়ম্বরপূর্ণ রথযাত্রা আর বাংলাদেশের মধ্যে কোনো প্রান্তে হয় না এই রাজধানী শহরের মতন এত মানে আর কি জমজমাট সমারোহে। তা তোমাকেও কেমন লাগলো আজকের ভিডিওটা তোমরা জানাইও, রথযাত্রার ব্লগটা কেমন লাগলো জানাইও। আজকের ব্লগ এই পর্যন্ত, তোমরা উপভোগ করো শেষের যে রথযাত্রার টান দিয়ে চলে যাচ্ছে ঢাকেশ্বরী পর্যন্ত। আমি আর ঢাকেশ্বরী পর্যন্ত তো আর যাব না, ওই পর্যন্ত আমি এই পর্যন্তই শেষ করে দেবো তোমাকে দেখাইয়ে। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সকল ভালো রাখো। আবার তোমাদের সাথে দেখা হবে আমার পরবর্তী ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আর যদি ভালো লাগে ভিডিওটা তোমাকে, মনে করো যে দিদির ব্লগটা ভালো লাগিয়েছে, তাই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো দিদির। আবার দেখা হবে তোমাদের সাথে আমার। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। জয় জগন্নাথ। সবার জন্য শুভকামনা রইল।